কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যা নামাজ কবুল হবে না। পরের দিন আবার নবী দরবারে এসেছে, নবী দরবারে নাই, পরের দিন নবী দরবারে আছে, নবীর কাছে এসে বলছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। সবাই মিলে বলতে বলেছে, কি দিবে? চাদর দিবে। এখন আলী প্রথম দিন প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করে? বলো বলো বলো। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। এখন বলছে যাই, নবী আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার কাউকে না জানিয়ে এরকম ফতোয়া দিবে না, বুঝিয়ে বলো। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন, টাফ। শরীর দিয়ে তীর বার করতে যাই, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়, তীর বেরোতে চাই না। মনে মনে চিন্তা করে যায়, নবীর দরবারে চলে যায়, যে দেখি একটু কি সলিউশন করা যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবি অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও সেই আলী। তাহলে নামাজ না সবর? আগে সবর করতে হবে। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলা গেল না? কত জায়গায়? 90 জায়গায় সবরের কথা। জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। দেখেন, বলুন তো, নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? এই যে মাথায় টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ঘুরছি দাড়ি রেখে, নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা মোটেও ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। আসেন, সর্বপ্রথম আল্লাহর নবী মক্কার মানুষদের কাছে চলে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেই। নবীর মন প্রচুর খারাপ, এক জায়গায় মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখেন, একটু প্রমাণ নেন, খুব ভালো করে বুঝবেন। এখান থেকে জিজ্ঞেস করব, নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী রাখো
ভাবে মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে আমি মক্কার জমিনে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। হযরতে আবু বকর ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত বড় মেনেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সারা দিন বেহুশ হয়ে আল্লাহর জমিনায় পড়ে আছে। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। নিজের মাকে বলে, ও জনম দুঃখী মা, মা গো, আমার নবী কেমন আছে? যে আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এই নওজোয়ান যুবকের আগা এরা খুব পাবে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে, শুধু তাই নয়, এই নওজোয়ান যুবকের আগা তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করো, কেন আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে হাফেজ জামালউদ্দিন নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। হযরতে এরা খুব পাবে কলকাতার মানিকতলায় রাসূলে নওয়াজ ফাতে আলী হইছি নবী নবী করেছে। এরা খুব পাবে আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, বিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকের আগা তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ভাই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা সালেহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম।
শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরত আবু বকর মনে মনে ভাবে, ও আল্লাহ পাক, এত উঁচু পাহাড়, 3000 ফুট উঁচু, এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবী জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, আমার নবী কেমন করে উঠবে? হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিজে কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে আবু বকর কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে করে তুলেছিলেন। এই নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো বাবা? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলে, মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলে, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আবু বকর অর্থাৎ একজনকে সাথে করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। নবী আমার 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা থেকে চলে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে মদিনার দিকে চলে গেলেন। কে যেন এসে বলে, আল্লাহ নবী এরকম ভাবে কাবাটাকে পুনর্নির্মাণ করলেন, হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। বিলাল, কাবা থেকে উঠে যাও, কাবা থেকে উঠে যাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা থেকে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাকবীর মারো দেখি। জেনে রেখে দাও, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এটা আপনার আমার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই। তাহলে আজকে দেখেন, আমরাও আল্লাহর কাছে আমরা শুনছো শুনছো শুনছো, তাহলে এক নাম্বার আমরা সবর করব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। কাকে? বলো বলো বলো, পবিত্রতা। দুই নাম্বার ভাই দেখবেন, এই পবিত্রতা, পাক পবিত্র হতে গেলে, সমাজে পাক পবিত্র হতে গেলে 5টা কাজ করা লাগে। কটা? 5টা। ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা বললাম? 5টা। এক নাম্বার, মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। সমাজে 100 স্টাইলে মাথার চুল কাটা হয়। 100 স্টাইলে দেখবেন, এক একটা যুবকের পিছন লক্ষ্য করে দেখেন, দেখবেন যেন মনে হচ্ছে ওদের মাথায় টিকটিকি বসে আছে। কি বসে আছে? ভুল বলছি আমি? কথা বলে না, ভুল না ঠিক আছে না? কদিন আগে কলাঘাটে এক জায়গায় জলসা করলাম, একজন এই ধারটা কেটেছে, পুরো জিরো ন্যাড়া করেছে।
তার উপরে একটুখানি ছোট, তার উপরে আরেকটু মানে ওর থেকে একটু বড় দিয়ে মাঝখানে বড় বড় চুল মাথায়, মাঝে মাঝে আবার সাদা করেছে। তুই কি বুড়ো হয়ে গেছি নাকি? যে না হুজুর এটা কালার করেছে। বলো বলো, কালার করেছে। তাহলে জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে তোমাকে আমাকেও ভাবতে হবে। জেনে রেখে দেন মাত্র আর 15টা মিনিট আপনাদের কাছে আছে, 10টা মিনিট জেনে রেখে দেন। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা। 1 নাম্বার, চুল কাটতে হবে কতদিন ছাড়া? 41 দিন অন্তর। কতদিন বললাম? 41 দিনের বেশি হয়ে গেলে না পাক। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে ভাবতে হবে। সমাজে দেখবেন অনেকে রোনালদোর ভক্ত আছে না? নাই? কথা বলো, কার ভক্ত? রোনালদো। অনেকে বিরাট কোহলির ভক্ত, অনেকে সলমান খান, শাহরুখ খানের ভক্ত। যে সেলুন দোকানে যে বলে আমার চুলটা একটু সলমান খান ছাট করে দাও, আমার চুলটা একটু রোনালদো কাটিং করে দাও। ইনসাফ করে বলুন, এতগুলো মানুষ বসে আছে, আমরা একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? বলেছি? এবছরে ঈদের টাইমে নবীর কাটিং হবে, বলো ইনশাআল্লাহ হবে তো? কেমন? এই ধারটাও ছোট, উপরেও ছোট, নালে বাবলি রাখে, পারবে তো? বলে ইনশাআল্লাহ। 1 বছর কেটে দেখেন, সেলুন দোকানে যে বলেন আমার নবীর কাটিং ছাট করে দাও, জেনে রেখে দেন সেলুনওয়ালা তো কনফিউজ হয়ে যাবে। ইয়া আল্লাহ, নবীর ছাট আবার কেমন? তো আলেমদের কাছে যে জিজ্ঞেস কর, আলেমরা বলে দিবে কি এই ধারেও ছোট, নালে বাবলি রাখে। তাহলে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বলো? বলো বলো। সামিরা। কি নাম? সামিরা। সে মুসা নবীর সবসময় কপি করত, মানে ব্যঙ্গ করত, নকল। এখন মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও এইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে কথাবার্তা বলতেন, সামিরাও ওই স্টাইলে কথাবার্তা বলতো। মুসা নবী যেমন ভাবে আপনার পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরতো। এখন ফেরাউন তারা করলো, মুসা হয়েছে চলো। এই ফেরাউন তারা করলো মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ হুকুম করছে মুসা লাঠি ঠেকাও। পানি কি হলো? জোর করে বলো, কথা বলে না। রাস্তা হলো না, মাঝখান দিয়ে কি হলো? পানি 2 ভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা নবী পারাপার হয়ে গেলেন। সামিরা এখন রাস্তায় এসে, এদিকে ফেরাউন তার সৈন্যরা সবাই মিলে রাস্তায় চলে আসলেন। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। লাঠি যেই ঠেকালেন তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার খুব স্নেহের ভাই, ভালোবাসার ভাই, বসিরহাট থেকে এসেছেন আমার আব্দুল্লাহ আমিনী ভাই, ইসমাইল আমিনী ভাই আপনাদের কাছে আলোচনা করবে, জেনে রেখে দেন। তো যে কথাটা বলছিলাম, ফেরাউন যেই আল্লাহ আবার পানি সমান করে দিলেন, ফেরাউন সামিরাও মারা গেল, ফেরাউন সবাই মারা গেল, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না কেন রে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো। কে বলছে? বলো বলো। মুসা নবী রাগী না ঠান্ডা? কথা বলে না, কম না বেশি? অনেক বেশি। ফেরাউন আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ। মুসা বলছে, দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে পা দিয়ে, চোখ দিয়ে না মুখ দিয়ে জান কবজ করবো। টেনে এক চড় মেরেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি?
আজরাইল আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাও। সেই মুসা নবী, আল্লাহ তুমি কেন স্বামীরাকে বাঁচালে, এই দিন রাত আমাকে জ্বালাত। আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার এর জন্য, আর তোমার স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকে মাফ করে দিয়েছি। কাকে মাফ করেছে? স্বামীরা কার স্টাইল কপি করার জন্য? ইয়েস, মুসা নবীর স্টাইল কপি করার জন্য। তাহলে আমরাও যদি আমাদের নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আমরা অনেকে প্যান্ট পরি না, স্যুট প্যান্ট, যখন পরবেন ডান পা দিবেন। কোন পা? কথা বলেন না। ডান পা। গেঞ্জি পরছেন ডান হাত, এই শীতকালে জ্যাকেট পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, মুস্তাফা রাইট সাইড কে মেনেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? বলো বলো। ডান দিকটা মানার জন্য। তাহলে কাজে কাজে আপনাকে আমাকেও এই কাজ করা লাগবে, বলো ইনশাআল্লাহ। তাহলে একটা আলোচনায় থাক, ইসলামী শরিয়াতের ফিতরাত কটা বলেছি? এই এক্ষুনি ভুলে গেলে কি সুন্দর। পাঁচটা। কটা? জোরে বলো। পাঁচটা। এক নাম্বার কি বলেছি? মাথার চুল। বলো বলো। মাথার চুল কাটা। দুই নাম্বার নখ ছোট করা, দাড়ি বড় করা। তিন নাম্বার নখ কাটবেন, ডান হাতের সাদা আগুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আগুল ডান হাতের বুড়া আগুল, এভাবে নখ কাটা। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে তিনটে হলো। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? পাঁচটা। ইসলামী পাক পবিত্র হতে গেলে এই পাঁচটা কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ইসমাইল ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি বিদায় নিলাম। কষ্ট পেলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বাপ আমি গুনাহগার, আপনার দিলীপ পীরের আওলাদ, যতটুকুন বললাম সকলে আমার জন্য দোয়া করেন। আমার ভাইকে রেখে গেলাম, ভাই আপনাদের কাছে আলোচনা করবে। আমার একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। সুন্দর হয়েছে ভাই। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, এখন যারা বাইরে ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত করবেন জনাব হযরত মাওলানা ইসমাইল আমিনী সাহেব। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আসতে বলেন নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। রাস্তাঘাটে যারা আছেন সকলে চলে আসুন বাবা, সকলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর একটু জোরে হবে না আলালে पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा वाला আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ভালোবেসেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জোরে হবে না একটু মন খুলে হবে না মদিনায় যেতে আমাদের মন চায় না বাপ আল্লাহ রসুল বলেছে আল্লাহর কাবা দেখার পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায় যেটা হবে না আল্লাহ রসুল বলেছেন আমার রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দেয় আমি নবী তাদের সালাম আমি নিজে কানে শুনতে পাই যেটা হবে না আমাদের নবী হায়াতুন নবী তো বাবা এই কোণে যারা বসে সামনে একটু আসবেন বাপ পিছনে ভাইরা বাবাজিরা আছেন সামনে আসে মুরব্বী বাবা একটু সামনে আসে এই যুবক ভাইরা একটু সামনে এসো একটু কাছাকাছি হই আমরা এসো ঠান্ডার সময় জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে আল্লাহুম্মা ওয়ালালে সাউন্ডটা বাড়াও একটু কালেমা জিকিরে লা ইলাহা ওই ওপে মনিটর বন্ধ করা বন্ধ করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ का डंका आलमे बजवा दिया कमले वाले ने पी पी पियाले कौसर के लौटेंगे मजादी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला
पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، وما محمد إلا الرسول قد خلا من قبله الرسول، قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আলহামদুলিল্লাহ। আজকে জলসার স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দিগার ওলামা হযরত, ভাইজান হুজুরকে, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তারা সেই দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না, সেই হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমারই পরে আমার বড় ভাইজান তিনিও আসবেন, আখিরি দোয়া করবেন। কিন্তু বাবা, আজকে যে আমরা এই জলসায় এসেছি, আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে সকলের জন্য দোয়া হবে, ঠিক তো? কিন্তু আমাদের যে দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে বাপ? হ্যাঁ, না। কেন? আমি সকাল থেকে এই পর্যন্ত যত পাপ করেছি, পাপ কিন্তু লেখা হয়েছে, ঠিক তো? কিন্তু আমি জোহরের নামাজ পড়েছি, আমি আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আমি এশার নামাজ পড়েছি, কিন্তু এই নামাজ যে আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু না। তারপরও আল্লাহকে খুশি করতে হবে। যদি আল্লাহ আমাদের একটু ক্ষমা করে দেয়, যদি হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহ বলছেন, বান্দা, রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়, যদি হবে না? বান্দা ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তো জীবনের গুনাহগুলো মাফ করে দেব, যদি হবে না? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আজকে যারা আমরা এসেছি বাবা, জীবন পরিবর্তন করুন। আজকে সমাজের মাটিতে খেলা শুরু হয়ে গেছে বাবা, খেলা শুরু হয়ে গেছে। এই জন্য হুজুর পীর কেবলা বলতেন, বাবা বেশি বেশি করে একটু ঘরোয়া মিলাদ দিও। কে বলতেন? হুজুর পীর কেবলা। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আজকে যারা আমরা জলসায় এসেছি, জীবন পরিবর্তন করুন। অন্যদিকে কান দিও না, দাদা পীরের দামামে সিলসিলা ধরে রাখুন। আল্লাহ চাইলে জান্নাত মিলিয়ে দেবে, একবার জোরে হবে না?
একটু মন খুলে হবে না? আপনি মাগরিবের নামাজ পড়েছেন, এই মাগরিবের নামাজের পরে 6 রাকাত আবাবিনের নামাজ পড়তে হয়। ক রাকাত? 6 রাকাত। সূরা ইখলাসের পরে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে 6 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই আবাবিনের নামাজটা আদায় করলো, আল্লাহ চাইলে এদের পিছনের কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। একবার জোরে হবে না? আপনি মাগরিবের নামাজ পড়লেন, আপনি ওই পাটিতে কিছুক্ষণ বসে যান, বসে বসে একটু আল্লাহ 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 জিকির করুন। আল্লাহ বলছেন, যে কল আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ ওই কলটা পরিষ্কার করে ওই কল থেকে বার হতে লাগে আল্লাহ। একবার জোরে হবে না? এই কল গোনা করে করে কালো হয়ে গেছে, আপনাকে পীর ধরতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করে এই কল জারি করতে হবে। আপনি নামাজের পাটিতে বসে বসে কিছুক্ষণ সুবহানাল্লাহ, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ুন। আল্লাহ রাসূল বললেন, যারা বেশি বেশি করে দরুদ পড়লো এরা আমার জান্নাত তাই কিনে নিল। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এরা আল্লাহর জান্নাত তাই কিনে নিল। ভাই আমার বাবাজিরা, আর আমরা নামাজ পড়ে কিন্তু পাটিতে বসি নে বাবা, শুধু নামাজটা পড়িয়ে দিলে হয়। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি আমরা, কবরে যেতে হবে। কার কবরের ডাক কখন হবে আমরা কেউ জানি না। আমি যে ইসমাইল আমিনে বসিরহাট থেকে এসেছি, আমি যে ফিরে যাব এর কোনো গ্যারান্টি আছে বাবা? না। জীবন পরিবর্তন করুন। আপনি সারাদিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ুন, সারাদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ রাসূল বলছেন, যারা 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়লো, আল্লাহ ওদের অভাব দেবে না, আল্লাহ ওদের কেউ ক্ষতি করতে পারবে না। ওই ব্যক্তি যে দোয়া চাইবে আল্লাহ শাহী দরবারে ওই দোয়াটুকু কবুল হয়ে যায়। একবার জোরে হবে না? ভাই আমার বাবাজিরা, আমরা দুনিয়াতে এসেছি, নবীকে ভালোবেসেছি, আল্লাহকে ভালোবেসেছি। আমরা যদি নামাজ না পড়ি তাতে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? যদি বলেন না, আল্লাহর কিছু হবে না। ক্ষতি কার হবে? ক্ষতি আমার আপনার ক্ষতি হয়ে যাবে। জীবনে ক্ষতি হয়ে জাহান্নামায় যেতে হবে, কিন্তু ওই জাহান্নামা থেকে তো কেউ বাঁচাবে না। আর আল্লাহ কত দয়া, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ জান্নাতি রাস্তাগুলো খুলে দিয়েছে। যদি হবে না, বান্দা তওবা কর, গুনাহ করেছিস ফিরে আয় আমার কাছে, তওবা কর। তওবা করলে আমি আল্লাহ চাইলে তো জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারি। যদি হবে না? আল্লাহর বান্দারা, আমার ভাইয়েরা, যুবকেরা, আমার নবী জান্নাতি রাস্তা দেখিয়েছে। আজ আমরা সেই জান্নাতি রাস্তায় না গিয়ে আমরা জাহান্নামায় চলছি। এই জন্য বেঈমানদের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে, বেঈমানদের কাছে আমাদের মাথা নিচু করে চলতে হচ্ছে। কিন্তু আল্লাহ সব থেকে আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছিল। ঠিক তো বাবা? আজকে ওয়াকফ সম্পত্তি বেঈমানরা কেড়ে নিচ্ছে কেন? এটা আমার আপনার দোষ। আমাদের ঈমান যত দুর্বল হয়ে যাবে, ওরা টাকা দিয়ে কিনে নেবে, তত আস্তে আস্তে ওরা সব বিলীন করে দেবে। যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, আজকে সেই মসজিদুল আকসা বেঈমানদের দখলে। আল্লাহ যে বাবরি মসজিদ আমাদের দিয়েছিলেন, আর সেই বাবরি মসজিদ চুরমার হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। এরপরে মোদী সরকার বলে মাদ্রাসাগুলো ভেঙে দাও, মসজিদগুলো গুড়িয়ে দাও, কবরগুলো ভেঙে দাও, মাজারগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও, সব নিয়ে নেবে। আমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সেদিন সামনে আসছে কেন? আমরা তো 1000 টাকায় বিক্রি। ভুল বলছি আমি না? আমাদের দুশ্মন ইহুদিরা না, আমাদের দুশ্মন নাসারা না, আমাদের দুশ্মন হলো আমার আপনার ভাই। আমি কি ভুল বলছি নাকি বাবা? ইউটিউব খুলে দেখেন, শুধু শুরু হয়ে গেছে ঝামেলা। আমি কি ভুল বলছি নাকি? এ হুজুর ও হুজুর, ও হুজুর
এ হুজুর দিচ্ছে অজ হচ্ছে না বলো, শুধু দোয়া দই শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গাওয়া সাহাবারা, বাবারা বাবারা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবী বিদায় নেব। ও গাওয়া সাহাবারা, তোমরা আমাকে ভালোবেসো, আমাকে মহব্বত করো। আমি নবী তোমাদের না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না, ধরে হবে না। কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি, নবীর দাওয়াম ছেড়ে দিয়েছি। আমরা ইহুদিদের, নাসারাদের, এদের শিক্ষা আমাদের ভিতরে নিচ্ছি। আজকে দেখেন আমার যুবক ভাইয়েরা, এরা সবাই রাস্তার ধারে বসে বসে সারাদিন পাবজি খেলে, খেলে না না? হ্যাঁ, এরা যত পাবজি খেলবে তত ইহুদিদের লাভ। আমি কি ভুল বলছি না? এদের ব্রেন গুলো যত শেষ করে দিতে পারবে তত ইসলামটা ওরা আস্তে আস্তে সব ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হাজাতে দেখতে বাবা যান। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার জিহাদে মাঠে যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি নবী জিহাদের মাঠে যাব, তোমরা কি আমার সঙ্গে যাবে? রাসূলের সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলে, হুজুর আমরা আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলেমা পড়িয়ে দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়িয়ে দিলেন। হুজুর আমার বাড়ি চলে গেলেন। দেখতে বাবা দাঁড়ায় বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। বাদশাহ বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কলেমা ছেড়ে দাও বাবা, জীবনে তুমি যা চাবে আমি তোমাকে সব দিয়ে দেব। আমরা তো 1000 টাকায় বিক্রি। নবী সাহাবাদের বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বাবা তুমি ইসলামটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও, আমি তোমার জন্য, আমি বাদশা, আমার কাছে যা আছে আমি অর্ধেকটা তোমায় দিয়ে দেব। আল্লাহ বাংলারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, এই বাদশা না, আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব, তবে আমার নবীর কলেমাটা ছাড়বো না, ধরে হবে না? মন খুলে হবে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার জীবন চলে যাবে, আমি আমার জীবন দিয়ে দেব, তবে আমার নবী কলেমাটা ছাড়বো না। ও আল্লাহ বান্দারা, এই কলেমা কেমন কলেমা! আল্লাহ নবীর সাহাবারা আমার নবীকে কতটা ভালোবেসেছিল। আল্লাহ নবী হুজুর আমার মসজিদ অভাবের সামনে বসে আছেন। কয়েকজন আল্লাহর বান্দা ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কলেমা পড়িয়ে দেন। হুজুর আপনি আমাদের কলেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী মনে করলেন, আমার কাছে মনে হয় কলেমা পড়তে এসেছে, ওরা যে আমার নবীর কাছে মুনাফিকি করে এসেছেন এটা আমার নবী বুঝতে পারে। আজকে সমাজের মাটিতে বাবা মুনাফিক বেশি হয়ে গেছে। আপনি ভালো কথা বলবেন, চায়ের দোকানে আপনার ভাইয়ের সঙ্গে খারাপ কথা লাগিয়ে 2 ভাই দণ্ড করে দিলাম, আসে না? না ভাইরা নেই, আসে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কলেমা পড়তে এসেছি, হুজুর আমাদের কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ইমানে কলেমা পড়িয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে ওই সাহাবারা বসে গেলেন, ওই 10 জনা বসে গেলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমরা তো ইসলাম জানি না।
হুজুর আমরা তো ইসলামের কিছু বুঝি না, আমরা কোরআন পড়তে পারি না। হুজুর আমাদের মাঝে আপনার সাহাবা আসেম রাদিয়াল্লাহু আনহুকে দেবেন। ওদের কতটা ষড়যন্ত্র দেখেন। হুজুর আপনার সাহাবা আসেম রাদিয়াল্লাহু আনহুকে আমাদের কাছে দেবে, আমরা একটু কোরআন শিখতাম, ইসলাম শিখতাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আসেম চলে যাও বাবা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, তুমি এদের সাথে চলে যাও। আসেম রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল আরো 10 জন সাহাবাকে দিলেন। তার ভিতরে ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সাহাবা হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী 10 জন সাহাবাকে নিয়ে ওদের সাথে চলতে লাগলেন। পাহাড়টা টপকালেন, দেখতে পাওয়া যায় একদল মানুষ, ওদের হাতে তলোয়ার, ওদের হাতে তীর, ওদের হাতে বলল, ওরা আগিয়ে আসছেন। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ বান্দারা এরা কারা বলো না, এরা কারা বলো না। ওই সময় বলেছিলেন, ওরা কারা জানি না, ওরা কারা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। ওরা সব জানে, বলো ওরা সব জানে, ওরা কারা বলছে আমরা বলতে পারবো না। আসেম রাদিয়াল্লাহু আনহু হুজুর দাঁড়িয়ে আছেন। যারা রাসূলের হাতে কলেমা পড়তে এসেছিল ওরা ওই বেঈমানদের দিকে ঢুকে গেল। ঢুকে যাবার পরে রাসূলুল্লাহর এই 10 জন সাহাবাকে ঘিরে ফেললেন। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার নবী সাহাবারা, বাবারা বাবারা, এরা আমার নবীর দরবার থেকে আমাদের মুনাফিকি করে নিয়ে এসেছেন, এরা আমার নবীর দরবার থেকে আমাদের ধরে নিয়ে এসেছেন, এদের আশা হলো আমাদের মেরে দেবে, এদের আশা আমাদের মেরে দেবে, নবীর দরবার থেকে আমাদের মুনাফিকি করে নিয়ে এসেছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় নবী সাহাবীরা, আমাদের জীবন যদি চলে যায় আমাদের জীবনগুলো দিয়ে দিও, তবে নবীকে যেন ভুলে যেও না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী, সাহাবাদের কি আদর্শ ছিলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবাদের বললেন, ও আমার নবীর সাহাবারা, এরা আমাদের জীবনগুলো নিতে এসেছেন, এরা আমাদের শহীদ করতে এসেছেন, তবে খবরদার যেন আমাদের জীবনগুলো যদি চলে যায় আমাদের জীবনগুলো দিয়ে দিও, খবরদার কলেমাটা যেন ছেড়ে দিও না। ওদের আশা হলো আসেম রাদিয়াল্লাহু আনহু মাথা খুলিতি করে বেঈমান সোলাফে একটু মদ খাবে। কি বুঝলে? আসেম রাদিয়াল্লাহু আনহু মাথাটা কেটে নিয়ে সোলাফার কাছে তুলে দেবে। সোলাফার দুটো সন্তান আসেম রাদিয়াল্লাহু আনহুর হাতে শহীদ হয়েছিল। ওদের টার্গেট হলো আসেম মাথায় করে একটু মদ খাবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুকে ওরা সবাই বাবা, ওরা সবাই ঘিরে ফেললেন। হুজুরকে মেরে দেবেন, হুজুরকে শহীদ করে দেবেন। ও আল্লাহ বান্দারা, হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুকে মার শুরু করে দিয়েছেন। এত মারা মারে হুজুরের দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, হুজুরের দেহ দিয়ে খুনগুলো গড়িয়ে যায়। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জমিনে পড়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর শহীদ হয়ে গেলেন। ওরা আসেম রাদিয়াল্লাহু মাথাটা কাটতে এসেছে। আল্লাহ ভেমরুলকে দিয়ে আসেম রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করেছিলেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমার আল্লাহ সব পারে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এই বান্দা, তোরা যারা আমার বান্দাকে মারতে চাস, আমার বান্দাকে ক্ষতি করতে চাস, আমার বান্দাকে দুনিয়া থেকে শহীদ করতে চাস, তোদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না?
আল্লাহ বাংলারা ও যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে আসিম রাদিয়াল্লাহু কে ওরা শহীদ করে দিল মাথাটা কেটে নিয়ে যাবে আসিম রাদিয়াল্লাহু মাথায় খুলিতে করে বেঈমান সালাব একটু মদ খাবে আল্লাহ পাক ভেমরুলে চাক দিয়ে আসিম হুজুরকে ঘিরে ফেললেন ওরা বললেন না না চলো আমরা চলে যাই রাত গভীর হয়ে গেলে আমরা আলো জ্বালিয়ে ধোঁয়া দিয়ে ভেমরুল গুলো তাড়িয়ে আসিমের মাথাটা কেটে নিয়ে যাব ধোঁয়া দিলে ভেমরুলগুলো চলে যাবে গভীর রাত্রে আমরা মাথাগুলো কেটে নিয়ে চলে যাব আল্লাহ গভীর রাত্রে এত বর্ষা দিয়েছে আসিম রাদিয়াল্লাহু লাশটা কোথায় ভেসে গেছেন বেঈমানেরা কেউ বলতে পারে না একবার জোরে হবে না একটু মন খুলে হবে না ওদের টার্গেট শেষ হয়ে গেল আল্লাহর বান্দারা দেখতে বাবা যা বাকি আছে বাবা আর 9 জন বাঁচি বেঁচে আছেন আল্লাহ নবী সাহাবারা চুপ করে দাঁড়িয়ে রইলেন 7 জনকে ধরে নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে চলে গেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে চলে গেলেন বেঈমানরা বলল তোমরা নিচে নেমে এসো আমরা তোমাদের মারবো না তোমরা নিচে নেমে এসো আমরা তোমাদের শহীদ করব না ওরা যেই নিচে নেমে এসেছে বেঈমানরা আব্দুল্লাহ ইবনে তারিককে তারের কাঁটা দিয়ে বেঁধে ফেললেন গাছের সাথে ওকে মেরে দেবে এত মার মারছে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় তোমরা আমাকে আর মেরো না আমার নবীর কাছে পাঠিয়ে দাও আমার নবীর দরবারে যেতে দাও যুবকেরা ও আল্লাহর বান্দারা আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে হাজাতে দেখতে বাবা যায় হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু আনহুকে গাছের সাথে তা দিয়ে বাঁধা হলো হুজুরকে এত মারা মারে দেহ দিয়ে রক্তগুলো ঝরে যায় খুনগুলো ঝরে যায় ওই সময় বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবা এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে যদি দিতাম তোমার মনে মনে আনন্দ পেতে তুমি মনে মনে খুশি হতে এতটুকু কথা যদি স্বীকার করে নাও আমরা তোমাকে ছেড়ে দেব এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে যদি দিতাম তুমি একটু আনন্দ পেতে খুশি হতে এতটুকু কথা স্বীকার করে নিলে আমরা তোমাকে ছেড়ে দেব আব্দুল্লাহ নবী সাহাবা হযরত তারিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় বেঈমানেরা আয় কপারে কোরাইশরা শুনে রেখে দাও আমার নবীকে মারা দূরের কথা আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা ফুটে যায় এতটুকু কষ্ট আমি আব্দুল্লাহ ইবনে তারিক সহ্য করতে পারবো না আরো জোরে হবে না আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে আমার নবী যতটুকু কষ্ট পাবে আমি এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না আল্লাহর বান্দারা দেখতে পাওয়া যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে টাকার বিনিময়ে কিনে নিয়ে চলে গেলেন আমি বাড়ি নিয়ে একটু স্পেশাল করে মারবো বেঈমান উমাইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বাড়ি নিয়ে গেলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে প্রতিদিন মারে হুজুর যখন বেহুশ হয়ে যায় তখন বন্দি শিবিরে ফেলে আসে খাব্বাব একটা বার কলেমা ছেড়ে দাও একটা বার তোমার নবীকে ভুলে যাও আমি তোমাকে ছেড়ে দেব হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও বেঈমানেরা নিষ্ঠুরেরা তোমরা আমার নবীর সাহাবাদের আমার নবীর কাছ থেকে তোমরা আমাকে মুনাফিকি করে নিয়ে এসেছো আমার জীবন যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব তবে কলেমাটা ছাড়বো না কলেমা ছাড়বো না জীবন চলে যায় কলেমা ছাড়বো না হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে
1 মাস বন্দি শিবিরে ফেলে রেখে এসেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শহীদও হয় না। বেঈমান উমাইয়া বললে মুসলমানরা না খেয়েও বেঁচে থাকে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? খাব্বাব রাদিয়াল্লাহুকে এত মারা মারে, বেঈমান উমাইয়ার দাসী বলছে, আল্লাহ আজকে যেন গিয়ে দেখি খাব্বাব মারা গেছে, আল্লাহ আর কষ্ট সইতে পারি না, আল্লাহ তুমি ওকে দুনিয়া থেকে তুলে নাও। দাসীটা গিয়ে দেখছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, মাথার কাছে অনেকটা জান্নাতি ফল পড়ে আছে, জোরে হবে না সুবহানাল্লাহ? অবাক হয়ে গেল, এই খাব্বাব এই ফল এলো কোথা থেকে? বললো রাত যত গভীর হয়ে যায় আমি খাব্বাব আমার মাথার কাছে আল্লাহ জান্নাতের ফলগুলো চলে আসে, জোরে হবে না? তাহলে কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, ঈমান মজবুত করেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওরা শহীদ করে দেবে। এই খাব্বাব, তোমার জীবনে কোনো আশা আছে বলো না, তোমার জীবনে কোনো দাবি বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই বেঈমানেরা, তোমরা আমার নবীর দরবার থেকে ধরে নিয়ে এসেছো, আমি খাব্বাব, তোমরা আমাকে শুলে চড়িয়ে মারবে, তবে আমার জীবনের একটা আশা হলো আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আবার নাপাক স্থানের চুলগুলো আমি একটু পরিষ্কার করি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একটা অস্ত্র দেওয়া হলো। হুজুর, নাপাক স্থানের চুলগুলো পরিষ্কার করে নিলেন। হুজুর বললেন, আমাকে 1 লোটা পানি দাও। পানি দেওয়া হলো। হুজুর ওযু বানিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ, এরা আমার নবীর দরবার থেকে নিয়ে এসেছে, আল্লাহ এরা আমাকে শহীদ করে দেবে, আল্লাহ আমি শহীদ যদি হয়ে যাই, আল্লাহ আমি শহীদ হয়ে যাবার পরও আল্লাহ আমার নবীকে যেন ভুলে না যায়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমার নবীকে যেন ভুলে না যায়। আল্লাহ বান্দারা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নামাজ পড়ে নিলেন। হুজুর আমার বললেন, এই বেঈমানেরা, আমি খাব্বাব, তোমরা আমাকে শুলে চড়িয়ে মারবে, তোমরা আমাকে শুলে চড়িয়ে দেবে, তবে শর্ত হলো ওই শুলে চড়ানোর পরে আমার চেহারাটা একবার কাবার দিকে ফিরিয়ে দেবে, জোরে হবে না? আমার চেহারাটা একটু কাবার দিকে ফিরিয়ে দেবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলের উপরে চড়িয়ে দেওয়া হলো। শুল উপরে সরু, নিচে পরপর মোটা, পায়খানা ধার দিয়ে শুল ঢুকে যাচ্ছে, গজগজ করে পেটের ভিতরে ঢুকে যায়। 40 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঝাঁঝরা করে দেবে। খাব্বাব, একটা বার তাকিয়ে দেখো, এই শুল পেটের ভিতরে ঢুকে যাচ্ছে, 40 জন দাঁড়িয়ে আছেন, তীর নিয়ে তোমাকে ঝাঁঝরা করে দেবে। খাব্বাব, এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে যদি দিতাম, তুমি মনে মনে খুশি হতে, মনে মনে আনন্দ পেতে, এতটুকু কথা স্বীকার করে নিলে তোমাকে বাঁচিয়ে দেব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই বেঈমান বেদিনেরা, তোমরা আমার নবীকে মারার কথা বলো না, আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা ফুটে যায়, আমি খাব্বাব অতটুকু কষ্ট সহ্য করতে পারবো না, জোরে হবে না? একটু মন খুলে হবে না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শুলের উপরে চড়িয়ে দেওয়া হলো। শুল গজগজ করে পেটের ভিতরে ঢুকে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চেহারাটা পুরো ঝাঁঝরা করে দিলে। বেঈমানেরা কাবার দিকে না ফিরিয়ে পিছনটা কাবার দিকে ফিরিয়ে দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ফেরেশতারা চেহারাটা কাবার দিকে করে দিয়েছিলেন, জোরে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা,
বাবারা বাবারা, ওরা আমার খাব্বাবকে শহীদ করে দিয়েছেন। আমি নবী জানিয়ে দিলাম আমার খাব্বাবের চেহারাটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর সাহাবারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আমার খাব্বাবের চেহারাটা ঝাঁঝরা করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি নবী সইতে পারি না, আমি নবী থাকতে পারি না। ও আমার সাহাবারা, আমার খাব্বাবকে নিয়ে এখনই কবরের ব্যবস্থা করে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার খাব্বাবকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতেও যাব না। কার জন্য জীবন দিয়েছে? হ্যাঁ, নবীর জন্য। আমরা কারা? আমরা 1000 টাকা ঈমান বিক্রি করে লোক। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, হে বাদশাহ, আমি কলেমাটা ছাড়তে পারবো না, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। বাদশাহ বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এত মারো, দেহ দিয়ে রক্তগুলো ঝরিয়ে দাও, দেখবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জবান দিয়ে একবার বার হয়ে যাবে, আমি আমার নবীর কলেমাটা ছেড়ে দিলাম। কিন্তু ওরা আমার নবীর সাহাবাকে যত মারলেন, তত জবান দিয়ে কলেমাটা আরো জোরে জোরে জারি হতে লাগে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসা, কি মহব্বত করেছে। আমরা কারা? আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত বাবা, এত ঈমানে মজবুত কোথা থেকে পেয়েছিল? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছেন। চলো একটু এগিয়ে যান। ও আল্লাহর বান্দারা, শুধু পুরুষেরা ঈমানের মজবুতের উপরে সাক্ষী দিতে পারে না, শুধু সাক্ষী পুরুষরা দেয় না। আল্লাহ নবীর কলেমাটা আল্লাহ নবীর সাহাবারা ধরে রেখেছেন। আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন। ও আল্লাহর বান্দারা, চলো একটু ফেরাউনের বাড়ি থেকে ঘুরে আসি। ফেরাউন যিনি খোদাই দাবি করেছিলেন, ঠিক তো? হ্যাঁ, ফেরাউন বললেন আমি মানুষের বড় খোদা। এখন ফেরাউনকে সাইজ করার জন্য আল্লাহ নবী মূসাকে পাঠাবে, ঠিক তো? হ্যাঁ, মূসা নবীকে পাঠিয়ে ফেরাউনকে সাইজ করবে। তা আল্লাহ নবী মূসাকে দুনিয়াতে পাঠাবে। এখন ফেরাউন বলল, শোনো, এই মূসা যদি দুনিয়াতে আসে তাহলে আমার রাজত্ব কিন্তু আর চলবে না, আমার রাজত্ব আর চলবে না। কি করতে হবে? যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানগুলো মায়ের সামনে হত্যা করে দাও, মায়ের সামনে হত্যা করে দাও, তাহলে মূসা দুনিয়াতে আসতে পারবে না। ওরা যদি তামাম দুনিয়ার পুত্র সন্তান হত্যা করে দেয়, নবী মূসাকে আটকাতে পারবে? হ্যাঁ, একটু জোরে বলে। ক্ষমতার মালিক কে? জোরে বলে আল্লাহ। আল্লাহর বান্দারা ফেরাউনের কথা শুনে ওরা সবাই প্রত্যেকে বাড়ি চলে গেলেন। কার গর্ভে সন্তান আছেন, সন্তান ভূমিষ্ঠ হবার পরে মায়ের সামনে সন্তানগুলো মেরে দেওয়ার হুকুম দিয়েছেন। আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মাকে বললেন, আয় নবী মূসার মা, আমি আল্লাহ তোমার গর্ভে আমার নবী মূসাকে পাঠাবো, আর তোমার মূসা ভূমিষ্ঠ হওয়ার পরে পাকসই করে দরিয়ায় ভাসিয়ে দেবে, আর আমি আল্লাহ ওই মূসাকে ফেরাউনের বাড়িতে তোমার কোলে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমার আল্লাহ কি পারে না? সব পারে। আমরা যে নামাজ পড়িনি, আমরা যে রোজা করিনি, আমার আল্লাহ চাইলে আমাদের পঙ্গু করে ঘরে রাখতে পারত, ঠিক তো বাবা? কিন্তু আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। আল্লাহ হাজার অন্যায় করার পরও এই চেহারাটা এখনো ভালো রেখেছে।
এটা আমার নবীর ওসিলায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসার মা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার মুসাকে তোমার গর্ভে পাঠাবো। তোমার মুসা ভূমিষ্ঠ হবার পরে ওই মুসাকে বাক্সয় করে দরিয়ায় ভাসিয়ে দেবে। বাক্সটা ভাসতে 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 ফেরাউনের বাড়ি কিনারায় চলে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর আবার ভূমিষ্ঠ হলেন। আম্মা জান সুন্দর করে বাক্সর ভিতরে নবী মুসাকে বাক্সর ভিতরে পুরে দরিয়ায় ভাসিয়ে দিল। ওই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি কিনারায় চলে গেলেন। আম্মা জান আসিয়া কোনো কারণ বশতে নদী ধারে চলে গেলেন। গিয়ে দেখলেন না একটা বাক্স ভেসে আসেন। আম্মা জান আসিয়া কিছু লোক লস্করকে ডেকে নিয়ে ওই বাক্সটা উপরে তুলে দেখেন ফুটফুটে তাদের মতো সন্তান আছে। জোরে হবে না? মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আম্মা জান আসিয়া বাচ্চাটা কোলে নিলেন, ফেরাউনের সামনে চলে গেলেন। ফেরাউনের সামনে গিয়ে ফেরাউন জিজ্ঞাসা করলেন, আসিয়া, আয় আসিয়া, ওই বাচ্চাটাকে, ও তো পুত্র সন্তান। আম্মা জান আসিয়া বললেন, এই বাচ্চাটা বাক্সয় করে ভেসে ভেসে যাচ্ছিল, আমি বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি। ফেরাউন তখন বলছি, এই সেই মুসা না তো? কি বুঝলে? এই সেই মুসা হবে না তো? আম্মা জান আসিয়া বলছে, বাদশাহ আপনি মানুষের বড় খোদা, আর আপনি একটা ছোট বাচ্চার ভয় কেন পাচ্ছেন? ফেরাউন পুরো ঠান্ডা হয়ে গেছে। বাবা, বিবির জন্য একটা ভালো শাড়ি পছন্দ করে বাড়ি এনেছে। ওই বিবি যদি বলে দুনিয়াতে আর শাড়ি খুঁজে পাওনি, দুঃখ হবে তো? হ্যাঁ, পৃথিবীর সবাই দিলে দুঃখ হয় না, কিন্তু বিবির কথায় এফোড় ওপর হয়ে যায়। বাবা, আম্মা জান আসিয়া বলছে, বাদশাহ আপনি যদি মানুষের বড় খোদায় হয়ে থাকেন, এতটুকু বাচ্চার ভয় আপনি কেন পাচ্ছেন? ফেরাউন পুরো ঠান্ডা। ফেরাউন তখন বললে, যাও, একটা দুধ মাথা তো লাগবে, দুধ পান করাতে হবে। তাই সমস্ত দুধ মার সংবাদ দেওয়া হলো। সবাই আসে, নবী মুসা কারোর কোলেও যায় না, কারোর দুধও পান করে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওই ফেরাউনের বাড়িতে কাজ করতেন নবী মুসা আলাইহিস সালামের বোন। বোন বললেন, বাদশাহ আমি একটা দুধ মাথার সংবাদ দেব। তো ফেরাউন বলল, যাও দাও। নবী মুসা আলাইহিস সালামের বোন বাড়ি চলে গেলেন। আম্মা জান আপনি তাড়াতাড়ি চলুন, আমাদের ভাই মুসাকে ফেরাউনের বাড়ি তোলা হয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান ছুটে ছুটে চলে গেলেন, ফেরাউনের বাড়িতে চলে গেলেন। ফেরাউনের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের কোলে উঠলেন এবং দুধও পান করলেন। জোরে হবে না? আল্লাহ কি বলেছিল? তোমার সন্তান দরিয়ায় ভাসিয়ে দেবে, আবার তোমার সন্তান তোমার কোলে দিয়ে তোমার দুধ খেয়ে তাকে মানুষ করাবো। একবার জোরে হবে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে আছেন, বড় হতে লাগলেন। একদিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে, আর ফেরাউন পায়ের কাছে বসে আছে। ফেরাউন বলছে, শোনো, আমার ইন্তেকালের পরে আমার তার ভাই দায়িত্ব সব আমার সন্তানের উপরে, আর তোমরা আমার সন্তানকে মেনে নিও। যেই বলেছেন নবী মুসা আলাইহিস সালাম দাড়ি ধরে ফেরাউনে গেলে একটা চড় মেরেছে। যেই মেরেছে আমি বললাম তো এই সেই মুসা। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। না না, আমি বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখবো না, এই বাচ্চাটাকে আমি মেরে দেব। আমি যেন মনে করি এই বাচ্চাটা ভবিষ্যতে মুসা তৈরি হবে। ও আল্লাহ বান্দারা, ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে আম্মা জান আসিয়ার কাছে গেলেন। ও আমার বিবি আসিয়া, আমি যেন মনে করি এই বাচ্চাটা ভবিষ্যতে মুসা হবে। আম্মা জান আসিয়া বলছে, কেন বাদশা কি হয়েছে?
তা বললো তোমার সন্তান আমার দাড়ি ধরে একটা চড় মেরেছে। বাচ্চাদের স্বভাব তো এটাই, ওরা দাড়ি ধরে, চুল ধরে, এতে রাগ করলে হবে? ফেরাউন তখন বলছে ঠিক আছে, একটা পরীক্ষা হোক, একটা সত্যকারের আগুন আর একটা মিথ্যার আগুন রাখবো। তোমার সন্তান সত্যকার আগুনের দিকে যায় তাহলে আমি ছেড়ে দেব, আর যদি মিথ্যার আগুনে জান বাঁচাতে যায় আমি মনে করবো এই সেই মূসা, আমি হত্যা করে দেব। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহ পাক সত্যকার আগুনের দিকে ঠেলে দিলেন। জোরে হবে না? সত্যকারের আগুনের দিকে ঠেলে দিলেন। ও আল্লাহ বান্দারা, নবী মূসা যে আগুনের ভিতরে যাবে, বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। যখন বাবা নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বললেন, না না, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফকে বেশি ভালোবাসে। আমরা যারা অর্থ সম্পত্তি নিয়ে ঝামেলা করি ভাই ভাই, আল্লাহ আল্লাহ 12 পারার নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ কেন দিয়েছে? আমরা ভাই ভাই দণ্ড করি, ভাই ভাই হিংসা করি, একটুখানি ঝামেলা নিয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে দিলাম, হসপিটালে ভর্তি হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা ওই নবী মূসার কাহিনীটা একবার শোনো না, আমি আল্লাহ কি করতে পারি। নবী মূসা, নবী ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবীর দুটো বিবি, একটা সন্তান হলো 9টা, আর একটা সন্তান হলো বিবির হলো 2টো। একটার নাম ইউসুফ আর একটার নাম বনিয়ামিন। অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। যাক, এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, আকাশের চাঁদ, সূর্য, চন্দ্র নবী ইউসুফকে সিজদা করছে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে আব্বাকে বলেন, আব্বা আমি এমন স্বপ্ন কেন দেখলাম? নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার ইউসুফকে আল্লাহ নবী বানাবে। একবার জোরে হবে না? বাপও নবী, ছেলেও নবী, আর আমরা বাপও মাতাল, ছেলেও মাতাল। মাতাল হবে না কেন? আল্লামা হুজুর মাওলানা ফতোয়ার কিতাবে লিখেছে, মুসলমানরা মেলায় যেতে পারে না, এরা পূজোয় যেতে পারে না। পূজোয় মেলায় গেলে এরা কাফের হয়ে যায়, ওর বিবির নিকাহ ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে হারামজাদা সন্তান তৈরি হয়। বাবা এখন এই ভান্ডারে টাকা ঢুকতেছ না, টোটো গাড়ি আছে, টোটো গাড়ি, এই টোটো গাড়ি এখন আর ভদ্রলোকের দাম নেই বলো বাপ। এই টোটো গাড়ি বেরিয়ে যাচ্ছে কোথায়? ওই বাবারে মেলায় বেরিয়ে যাচ্ছে। আসে না? না তো ভালো হয়। ও কি পেটে আর বড় পেট তৈরি হবে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে নাই? আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। এই কারণে বাবা এখন যা জামানা পড়েছে, গোপন কথা কারোর সাথে বলবে না। তোমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা তোমার বন্ধুর সঙ্গে বলেছো, বন্ধু রাত্রি লোক ঠিক করে তোমাকে মারার ষড়যন্ত্র তৈরি করেছে, ঠিক তো? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বলেন, আব্বা আমি কেন এমন স্বপ্ন দেখলাম? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বাবা ইউসুফ, এই স্বপ্নের কথা কাউকে বলবে না, কাউকে বলবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে ছোট মানুষ তো, সব বলে দিলেন। ভাইরা মনে করলো না, এই কারণে আমার আব্বা ইউসুফকে ভালোবাসে, আমার আব্বা ইউসুফকে মহব্বত করে। ওই 9 ভাই চিন্তা করলো, যদি ইউসুফকে আমার আব্বার কাছ থেকে সরিয়ে দিতে পারি, আব্বার কাছে আমরা ভালো হয়ে যাব। বাবা কিছু কিছু বাড়ি বৌমা আছে বলো, শ্বশুরের কাছে ভালো হওয়ার জন্য আর এক যার বদনাম করে, আছে না? না এবার ভুল বলছি নাকি? হ্যাঁ, এই তো দুনিয়া।
নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন, আব্বা জান আমাদের ইউসুফকে আমাদের কাছে দেন, একটু পাহাড়ে খেলা করতে যাব। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা, বাবারা বাবারা, আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার ইউসুফকে বাগেতে নিয়ে যাবে। মানে ওদের ষড়যন্ত্র আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখ দিয়ে পার করে দিয়েছে। বাবা আমার ইউসুফকে নিয়ে যেও না, ওকে বাগে নিয়ে যাবে, তোমরা ধরতে পারবে না। ওদের ষড়যন্ত্র আরো বাবা গাঢ় হয়ে গেল, মজবুত হয়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে পাহাড়ে নিয়ে খেলা করতে যাবার নাম করে নিয়ে গেলেন। ওরা আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, দেহ থেকে জামাটা খুলে নিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আমার ভাইয়েরা, আমার আব্বা জান পাগল হয়ে যাবে, আমার আম্মা জান পাগল হয়ে যাবে, আমার আব্বার কাছে যেতে দাও, আমার মায়ের কাছে আমায় যেতে দাও, তোমরা আমার কুয়াতে ফেলো না, আমার আব্বা জান জীবনের মতো পাগল হয়ে যাবে, আমাকে ফিরিয়ে দাও। ও আল্লাহ বান্দারা দেখতে পাওয়া যায় নবী ইউসুফ আলাইহিস সালামের হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধা হলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দেহ থেকে কাপড়গুলো খুলে নিলেন, কাপড়গুলো খুলে নিয়ে নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন। একবারও জানও কাঁদলো না, এ তো আমাদের মায়ের পেটে ভাত। ও আল্লাহর বান্দারা, নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার কুয়ার ভিতরে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল কোথায় বলো না? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, আমি বড় গাছে, আল্লাহ আমি নিচে বসে আছি। আল্লাহ বলে ফেরেশতা জিবরাইল যাও, ওরা আমার নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছেন, আমার ইউসুফ কুয়ায় পড়ে মারা যাবে। আমি আল্লাহ আমার ইউসুফের কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। ও আমার ফেরেশতা জিবরাইল যাও, তোমার 600 ডানা তাড়াতাড়ি উঠিয়ে আমার নবী ইউসুফের কুয়ার ভিতরে চলে যাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডানাগুলো বিছিয়ে দিলেন। নবী ইউসুফ কুয়ার ভিতরে চিন্তা রয়ে গেলেন, জোরে হবে না, মন খুলে হবে। নবী ইউসুফ কোনো ক্ষতি হলো না, নবী ইউসুফের কাছে কোনো কাপড় নেই। ফেরেশতা জিবরাইল বললেন, নবী ইউসুফ তোমার কাছে দেখো না কোন একটা মাদুলি মতো পাওয়া যায় কিনা। নবী ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কোমরে একটা মাদুলি মতো আছে। ফেরেশতা জিবরাইল বললেন, নবী ইউসুফ ওর ভিতরে দেখো একটা কাপড় আছে, ছোট কাপড়, ওই কাপড়টা যত টানবে তত বড় হবে, ওই কাপড়টা তোমার গায়ে তুমি জড়িয়ে নাও, আল্লাহ তোমার জন্য পোশাক বানিয়ে দিয়েছেন, জোরে হবে না। এই পোশাকটা কাপড়টা কোথাকার কাপড়? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কাপড়টা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম এই কাপড়টা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল। এই কাপড়টা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হযরত নবী ইউসুফকে দিয়েছিলেন, জোরে হবে না। আল্লাহ কত দয়া। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আছেন, ওরা ছাগলের রক্ত লাগিয়ে বাড়ি চলে গেলেন। আব্বা জান আমাদের ইউসুফকে বাগে নিয়ে গেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বললেন, আল্লাহ আমার ইউসুফকে বাগেও খেতে পারে না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এবার খেলা শুরু, অনেক বড় ঘটনা, আমি শেষ করতে পারবো না। নবী ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। এখন ওদের বড় খরা দেখা দিয়েছে, বাড়িতে খাদ্য ফুরিয়ে গেছে, খাদ্য ফুরিয়ে গেছে।
নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার দরবারে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অনেক বড় ঘটনা। এখন নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বলেন, আব্বা খাদ্য তো ফুরিয়ে গেছে, তা বাদশার দরবারে যাই। বলল, বাবা যাও। বাদশার দরবারে গিয়েছেন, গিয়ে দেখলেন বাদশার দরবারে এরা এই 9 ভাই গিয়েছে, আর বনিয়ামিনকে বাড়ি রেখে গেছে। বনিয়ামিন কার ভাই? নবী ইউসুফের ভাই, বাড়ি রেখে গেছেন। এখন নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার রাজ দরবারে বসে দেখছেন, আল্লাহ এরা তো আমার সেই সব ভাই, আল্লাহ এরা তো আমার সেই সব ভাই, আজকে আমার রাজ দরবারে এসেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ আমাকে এখনো ধৈর্যের পরীক্ষা দাও, আল্লাহ আমি যেন ধৈর্যটা না হারিয়ে ফেলি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা চলে গেলেন বাদশার দরবারে খাদ্য আনতে। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তা বলল, আমরা হলাম নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ও তোমরা কয় ভাই? তো বললো, আমরা ছিলাম 11 ভাই, আমরা আসি এখন 10 ভাই। তো বললো, আর একটা ভাই কে বাগে নিয়ে গেছে। কি বুঝলেন? কার সামনে বলছে? নবী ইউসুফের সামনে দাঁড়িয়ে বলছে, আমাদের একটা ভাই বাগে খেয়ে নিয়েছে, আর আমরা গেলাম 9 ভাই এসেছি, আর আমার ভাই বনিয়ামিনকে আমার আব্বা ছাড়ে না, অন্ধ হয়ে গেছে তো বনিয়ামিনকে ছাড়ে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরা এখনো মিথ্যা বলছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম কিছু বললেন না, ওদেরকে চাল দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, খাদ্য দিয়ে দিলেন। বললেন, শোনো আজকে খাদ্য দিয়ে দিলাম, পরের দিন যদি তোমাদের ভাই বনিয়ামিনকে না নিয়ে আসো, খাদ্য আর হবে না। এখন বাবা এই আধার কার্ড যদি লাল হয়ে যায়, চাল বাবা দেয়? হ্যাঁ, চাইলো বন্ধ বলো, আধার কার্ড লাল হয়ে গেলে। হ্যাঁ, এরা কোথায় পেয়েছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো বাড়ি আসলেন। বাড়ি এসে নবী ইয়াকুবকে বলছে, আব্বা আজকে একটা কাজ হয়েছে। কি হয়েছে? তা বনিয়ামিনকে যদি না নিয়ে যায়, আজকে আর চালও দেবে না, খাদ্যও দেবে না। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে আমি দেখতে পাই না। বাবা আমার বনিয়ামিনকে নিয়ে যেও না, তোমরা আমার বনিয়ামিনকেও রেখে আসবে, তোমরা আমার বনিয়ামিনকেও রেখে আসবে। তা নবী ইয়াকুব আলাইহিস সালাম বনিয়ামিনকে দিয়ে দিলেন, বনিয়ামিনকে নিয়ে গেলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে কেঁদে ফেললেন। মন্ত্রী দ্বয়কে ডেকে বললেন, শোনো এই বনিয়ামিনকে আটকাতে হবে। কি করে আটকাবে তুমি ব্যাপার দেখতে পাওয়া যায়, বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাদশার একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে বনিয়ামিনকে আটকে রাখার জন্য। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছেন। 10 ভাই চলে গেলেন, খাদ্যগুলো দিয়ে দিলেন, সকলের প্যাকেটগুলো চেক করে ঘরে দরজা দিয়ে বার করে দেওয়া হয়। বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাদশার একটা খাওয়ার জিনিস পাওয়া গেছে। যেই পেয়েছে, বাদশা আপনার দরবার থেকে এই জিনিসটা নিয়ে চলে যাচ্ছে। বাদশা বলল, আমার দরবারে আটকে দাও। এরা 10 ভাই 9 ভাই বারবার বলছে, বাদশা আমার আব্বাজান অন্ধ হয়ে গেছেন, আমার এই ভাইকে যদি বাড়ি না নিয়ে যায়, আমার আব্বা পাগল হয়ে যাবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম বললে, হবে না, চলে যাও, চলে যাও, আর ছাড়া হবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম থাকতে পারলেন না, গায়ের একটা জামা দিয়ে দিলেন, বললেন, যাও এই জামাটা নিয়ে বাড়ি যাও, এই জামাটা তোমার আব্বার কাছে দিয়ে দেবে, আর তোমার আব্বাকে বলবেন একটু চোখে বোলাতে। হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? এরা বনিয়ামিনকে রাজ দরবারে ডেকে 9 ভাই জামাটা নিয়ে বাড়ি এসেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ মানুষ, বলছেন, বাবা আমার বনিয়ামিন কই? আমার বনিয়ামিন? তো বলল, আব্বা বনিয়ামিন বাদশার একটা জিনিস চুরি করেছিল, বনিয়ামিনকে রাজ দরবারে ধরে রেখেছে। নবী ইয়াকুব বললেন, আমার বনিয়ামিন চুরি করতেও পারে না,
তোমরা ষড়যন্ত্র করে আমার বনিয়ামিনকে রেখে এসেছো। আল্লাহ বান্দারা ওরা 9 ছেলে তখন বলেছিলেন, আব্বা জান এই জামাটা নিয়ে নেন। আল্লাহর বান্দারা যখন জামাটা হাতে দিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ইউসুফ আজও বেঁচে আছেন, জোরে হবে না? মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ইউসুফ মারা যায় না, আমার ইউসুফ বেঁচে আছেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আর থাকতে পারলেন না, জামাটা মুখে দিলেন, চোখের উপরে বোলালেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের জামা রাসূলুল্লাহ চোখ ভালো করেছে, চোখ ফিরে পেয়েছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারা বাবারা আমাকে একটু রাজ দরবারে নিয়ে চলো, আমি বনিয়ামিনের সঙ্গে কথা বলবো। এর আগে নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন রাজ দরবারে খেতে বসেছে, বনিয়ামিন খায় না। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ভাই বনিয়ামিন খেয়ে নাও। তো বলল না। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বনিয়ামিনের গালের ভিতরে খাদ্যগুলো তুলে দিচ্ছিলেন, বনিয়ামিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তো বলল, আমার যে ভাই ছিল ইউসুফ, আমার ভাই মনে আজও বেঁচে আছে। কেন? তুমি যে আমার গালে খাদ্য তুলে দিচ্ছ, এটা পৃথিবীর কেউ জানতো না, এটা আমার ভাই ইউসুফ জানতো। একবার জোরে হবে না? নবী ইউসুফ আলাইহিস সালাম হাত ধরে রাখতে পারলেন না। ভাই বনিয়ামিন, আমি অন্য কেউ না, আমি হলাম তোমারই ভাই ইউসুফ। একবার জোরে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আজ আমার এটাই হলো, যারা নবী ইউসুফকে কুয়ায় বলে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আমার আল্লাহ সেই ইউসুফকে বাদশার দরবারে রাজত্ব সিংহাসনে বসিয়ে দিল। আমার আল্লাহ সেই ইউসুফের কাছে এই 9 ভাইকে আবার ক্ষমা চাইলো। তোরে হবে না? এটাই হলো আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে আছেন, আল্লাহ পাক দিয়েছেন আম্মা জান আসিয়াকে। একদিন ফিরাউন বলছেন, আসিয়া তুমি কি আমাকে আল্লাহ বলে মানো? আসিয়া তুমি কি আমাকে আল্লাহ বলে মানো? আম্মা জান আসিয়া বলছেন, না আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকেও আমাকেও সৃষ্টি করেছেন। জোরে হবে না? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো না? না। আম্মা জান আসিয়াকে এত মারা আমারে দেখে রক্তগুলো ঝরে যায়, খুনগুলো ঝরে যায়। আম্মা জান আসিয়া দাঁড়িয়ে রইলেন। ফিরাউন বললেন, ও বিবি আসিয়া, একটা বার তোমার আল্লাহকে ভুলে যাও, আমাকে রব বলে স্বীকার করে নাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, এই বাদশা ফিরাউন, না 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 না, আমার জীবনও থাকতে আমি তোমাকে আল্লাহ বলে মেনে নেব না। জোরে হবে না? কি মানে পরীক্ষা দিয়েছে। আম্মা জান আসিয়া রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে গিয়ে নিয়ে জল্লাদকে বললেন, জল্লাদ আসিয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে দাও, আসিয়ার গায়ে থেকে চামড়াগুলো আস্তে আস্তে কেটে নিয়ে লবং এবং ঝালগুলো দিয়ে ওর গায়ে লাগাতে শুরু করো। আম্মা জান আসিয়া দেহ থেকে কাপড়টা খুলে নিলেন। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া দেহ থেকে চামড়াগুলো ছিলে নেওয়া হয়, ঝালগুলো, ঝালের গুঁড়ো এবং লবণগুলো লাগিয়ে দেওয়া হয়। আম্মা জান আসিয়া আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এরা আমাকে বাঁচতে দেবে না, আল্লাহ এরা আমাকে মেরে দেবে, আমি আসিয়া আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ আমি চলে যাবার আগে আপনার জান্নাতের নকশাটা দেখতে চাই। চলে হবে না? আল্লাহ আমি চলে যাওয়ার আগে আপনার জান্নাতের নকশাটা দেখতে চাই। আল্লাহ আম্মা জান আসিয়াকে জান্নাতে ফেরদাউসের নকশাটা দেখিয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান আসিয়া এতটা কষ্ট করার পরও আল্লাহকে ভুলে যায় না। ঠিক তো?
আমরা কারা? বিবেককে জিজ্ঞেস করুন। আমরা ঈমান বিক্রি করার লোক। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওলামায়ে বুঝবেন না, শোনা গিয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, বাদশা বললেন হুযায়ফাকে মারো। এত মারা আমারে আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ কলেমা ছাড়লেন না, নবীকে ভুলে যায় না। বাদশা বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় ঢুকিয়ে দাও, জেলখানায় ঢুকিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। জেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছে। বাদশা বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি ঈমানগুলো কাটতে পারো তাহলে আমি তোমাদের অনেক পুরস্কার দেব। বাদশার কথা শুনে মন্ত্রীরা বললেন, শোনো বাদশা, একটা কাজ করতে হবে। ওই জেলখানায় তো অনেকে আছে, অনেকদিন বাড়িতে যায় না, অনেকদিন বাড়িতে যায় না, বিবির সঙ্গে দেখা হয় না। আজকে একটা কাজ করতে হবে, সুন্দরী একটা নারী ওই জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। দেখবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে ঈমানটা হারিয়ে ফেলবে। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে আছে। একজন নারী টাকার বিনিময়ে চুক্তি করে পাঠিয়ে দেওয়া হলো। বাবা, এই জামানায় ঈমানটা খুব কঠিন, বলো বাপ। নারীরা যে হালাতে ঘুরছে বাপ, ঈমান রাখা খুব কঠিন। আল্লাহ বান্দারা, আখিরি জামানা পড়ে গেছেন। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কতটা ঈমানি পরীক্ষা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে আছেন। এই সুন্দরী নারী পায়ে নূপুর দিয়ে বাজাতে বাজাতে জেলখানার ভিতরে ঢুকে গেলেন। আব্দুল্লাহ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দাও না আল্লাহ, আল্লাহ এই শয়তানের হাত থেকে আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দাও। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, এই জন্য আল্লাহ নবী বলেছেন তুমি যখন রাস্তায় চলবে, একা একা চলবে, সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়তে থাকবে। আল্লাহ বান্দা এটা যখন আমল করবে, দুনিয়া সব খারাপগুলো সামনে থেকে চলে যাবে, দূরে হবে না। স্মরণ করলে জীবনে খারাপ কাজ সামনে আসবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। ও আল্লাহ বান্দারা, ওই নারীর হাত থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার নামাজ পড়তে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এতটা ঈমান মজবুত কোথা থেকে হয়েছিল? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, সালাউদ্দিন আইয়ুবী, যিনি হুজুর আমার মসজিদুল বাইতুল মুকাদ্দাস 20 বছর বয়সে বাইতুল মুকাদ্দাস তিনি দখল করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? ইহুদিরা ষড়যন্ত্র করলো, সালাউদ্দিন আইয়ুবীকে যদি ঈমানটা হারিয়ে দেওয়া যায় তাহলে দোয়া কবুল হবে না। কি করতে হবে? খাদ্যর সঙ্গে মদ মিশিয়ে দাও। সালাউদ্দিন আইয়ুবীকে খাদ্যর সঙ্গে মদ মিশিয়ে দেওয়া হলো। ওই খাদ্যর ভিতর থেকে বলছে আমাকে খেও না, এর ভিতরে মদ মিশানো আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কাকে স্মরণ করেছেন? আল্লাহকে। যুবকেরা, জওয়ানেরা, সালাউদ্দিন আইয়ুবীকে ঈমানটা হারানোর চক্রান্ত চলছে। আল্লাহ মাহবুব বান্দা হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার প্রতিদিন আসরে নামাজের পরে বেরিয়ে যেতেন, জঙ্গলে একটু ঘোরাফেরা করতেন। এরা ষড়যন্ত্র করলেন একজন নারীকে ওই জঙ্গলের ভেতরে টাকার বিনিময়ে পাঠিয়ে দেওয়া হলো।
টাকার বিনিময় পাঠিয়ে দেওয়া হলো, যাও সালাউদ্দিন আইয়ুবীর ঈমানটা চুরি করো, সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহর নাম থেকে কেটে দাও। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, সালাউদ্দিন আইয়ুবে হুজুর আমার জঙ্গলে আছেন, দেখতে পাওয়া যায় পানি পড়া শুরু হয়ে গেছেন, পানি পড়া শুরু হয়ে গেছেন। আল্লাহ মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবে জঙ্গল থেকে ছুটে ছুটে আসবেন, দেখতে পাওয়া যায় কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। সালাউদ্দিন আইয়ুবে মনে করলেন এই জঙ্গলে মনে হয় কেউ বিপদে পড়েছে, এই জঙ্গলে মনে হয় কেউ বিপদে পড়েছে। সালাউদ্দিন আইয়ুবী আস্তে আস্তে আরো এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন একটা নারী বসে বসে কাঁদছে। সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? ওই সময় বললেন, আমার সঙ্গীরা সবাই আমার ছেড়ে পালিয়ে গেছে, আমি যেতে পারছি না, তুমি আমাকে একটু নিয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবে আল্লাহ পাক কতটা ইজ্জত দিয়েছেন, কি মাকাম পানি বানিয়ে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ভোলামায় বলবেন না। সালাউদ্দিন আইয়ুবে চুপ করে দাঁড়িয়ে রইলেন, নারীটার দিকে তাকিয়ে দেখলেন পায়ে কোনো কাদা লাগানো না, জামাগুলো ছেঁড়া না। সঙ্গী যদি হারিয়ে যায় জঙ্গলে ছোটাছুটি করতে জামাগুলো ছিঁড়ে যাবে, জামাগুলো ছিঁড়ে যাবে। সঙ্গী যখন হারিয়ে যায় সেটা পাগল হয়ে যায়, কিন্তু নারীটা এত সুন্দর সেজে আছে, নিশ্চয় কোনো কারণ আছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, সালাউদ্দিন আইয়ুবে হুজুর আমার থাকতে পারলেন না। সুন্দর করে একটা ঘর, সুন্দর করে একটা পাতা দিয়েছে দিলেন, বললেন ও রমণী মা, ও গো আমার বোন, এর ভিতরে দাঁড়িয়ে যাও, পাতার ভিতরে দাঁড়িয়ে যাও, পানি পানি যেন গায়ে না লেগে যায়। সুন্দর করে একটা পাতা দিয়ে বানিয়ে দিলেন। ওই মহিলাটা ওই পাতার ভিতরে দাঁড়িয়ে রইলেন। ও আল্লাহর বান্দারা, সালাউদ্দিন আইয়ুবী একটু পাশে চলে গিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছেন, সারা রাত ধরে নামাজ পড়েছেন, আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করেছেন। আল্লাহ আল্লাহ, এরা ষড়যন্ত্র করে আমার ঈমানটা হারানোর চেষ্টা করছে। আল্লাহ আল্লাহ, আমি সালাউদ্দিন আইয়ুবে আল্লাহ আমার ঈমান যেন না হারিয়ে যায়, আল্লাহ আমি যেন আপনাকে ভুলে না যাই। হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমি যেন নারীতে আকৃষ্ট না হয়ে যাই, আল্লাহ আমার ঈমানটা শেষ হয়ে যাবে। সারা রাত ধরে নামাজ পড়েছে, ফজরের নামাজের পরে চুপ করে বসে আছে। ওই রমণীটা টুকটুক করে সালাউদ্দিন আইয়ুবের সামনে চলে গেলে, আয় আল্লাহর বান্দা, সারা রাত এই জঙ্গলের রাত কাটিয়ে দিলাম তোমার সামনে, একবার কি ইচ্ছা হলো না আমার দিকে তাকানো? একবার কি মনে হলো না যে রমণীটার দিকে একবার তাকিয়ে দেখলে? ও আল্লাহ বান্দারা, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায়। আল্লাহর বান্দা সালাউদ্দিন আইয়ুবে বলেছিলেন, ওগো আমার বোন, আমার হৃদয়ের ভিতরে এক টুকরো জায়গা ফাঁকা না, যে স্থানে তোমার জায়গাটা দেব, ওগো আমার বোন, এর ভিতরে এক টুকরো জায়গা ফাঁকা নাই। কেননা আমার সব মহব্বত আল্লাহকে দিয়ে দিয়েছে, জোরে হবে না? আমার ভিতরে তোমাকে যে স্থান দেব, দুনিয়ার মানুষের স্থান দেওয়ার জায়গা আমার ভিতরে নেই। আমার সব জায়গাগুলো আমি আল্লাহর ভালোবাসা বুকিং করে ফেলেছি। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার জেলখানার ভিতরে আছেন। ওই নারীটা চলে গেলেন, আয় আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার কাছে। সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ধরে হুজুর সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারা রাত ধরে নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন। সকাল হয়ে গেল, ওই রমণীটা বললেন, আল্লাহর বান্দা, সারা রাত জেলখানার ভিতরে থাকলাম, একটাবার কি মনে হলো না আল্লাহর মাহবুব বান্দা রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, এই রমণী, আমি আমার নবীকে এতটা জায়গা দিয়েছি,